আজকে রবিবার, সবাই ঘরে আছে, ছুটির বার। লাল লাল করে কষা মাংস হচ্ছে বন্ধুরা, দেখো উনুনে রান্না করছি, যেহেতু সবাই বাড়িতে আছে। আপনারা যদি খেতে চান সবাই চলে আসুন। রান্না বান্না করে পুকুরে কড়া মাছ দিয়ে এসেছি, প্রচুর কড়াতে কালি পড়েছে। দেখো আগে থেকে বাসনগুলো মেজে তপ্ত করে শুকো দিয়েছিলাম, সেগুলো তুলে নিলাম। সমস্ত কাজ সারা হয়ে গেছে, এবারে স্নান করতে যাচ্ছি, চুলে শ্যাম্পু করব। আমাদের এখানকার কলের জলটা খারাপ, নোনতা, তাই পুকুরে স্নান করব বলে যাচ্ছি। জামা কাপড়গুলো এক ধারে রেখে দিলাম। আমাদের পুকুরের চারিপাশটা তোমাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দর দেখো। এদিকে আমি চিরুনিটা পরিষ্কার করে নিচ্ছি, মাথায় শ্যাম্পু দেবো তো, তাই একটু পরিষ্কার করে নিলাম। বাচ্চারা সবাই স্নান করছে, দেখো জলে কীরকম ঝাঁপ কাটছে, দেখ বন্ধুরা। বাচ্চারা কি সুন্দর সাঁতার কাটছে, এপার থেকে ওপারে যাচ্ছে, ডুব মারছে। স্নান সেরে পুজো করছি, গপুকে মালা পরাচ্ছি, রজনীগন্ধার মালা। গপুকে মালা পরানোর পর বাকি সব ঠাকুরকে মালা পরিয়ে দিলাম। যেহেতু আমাদের বাড়িতে গপু আছে, গপুকে প্রতিদিন তো খেতে দেওয়া হয় 3বার করে, তাই আজ মিষ্টি আনলাম। প্রতিটা বাটায় মিষ্টি দিলাম, দিয়ে তুলসী পাতা দিলাম। তুলসী পাতা না দিলে তো ভগবান খায় না। তুলসী পাতা দেওয়ার পর তারপরে গ্লাসে করে জল দিলাম, গ্লাসগুলোতেও তুলসী পাতা দিলাম। তারপর প্রদীপ জ্বালালাম, প্রদীপ জ্বালানোর পরে ধূপ জ্বালালাম, ধূপ জ্বালিয়ে ভগবানের ধূপ ঘোরালাম। তারপরে হচ্ছে গিয়ে প্রদীপ ঘোরালাম 3বার। পুজো কমপ্লিট করলাম, করে এবারে ছাদে চলে এলাম। ছাদে এসেছি চানের জামা কাপড় ধুয়ে মেলতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।